টেবিলের হচ্ছে মলাটলা মুছি। তো আমি একটা আস্ত রুমাল আছে, দেখতে পাচ্ছ, আশা করি সবাই দেখতে পাচ্ছ কি? এই যে আস্ত রুমালটা যে আছে, আমি কিন্তু অনেক জোরে জোরে টানতেছি, অনেক জোরে জোরে টানতেছি, ছিটতেছে না, আসলে ছিটছে না। ধরো আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো, এক্সপেরিমেন্ট দেখাবো। ধরো এই হচ্ছে রুমালটা, একেবারে আস্ত রুমাল, এবং সত্যি কথা আমি যে অনেক জোরে টানতেছি, বাট ছিটছে না। মানে হয়তো অনেক বেশি জোরে টানলে ছিটবে, কিন্তু আসলে এটা ছিটছে না। এখন ছিটছে না কেন? কারণ এটার মধ্যে একটা ইন্টিগ্রিটি আছে, এটার মধ্যে একটা আসলে ফোর্স ও আমার বিরুদ্ধে দিচ্ছে। কিন্তু আমি যদি এই রুমালটাকে জাস্ট একটুখানি কাটবো, জাস্ট একটুখানি, এই যে আমার হাতে একটা কেজি আছে, আমি একটুখানি কাটলাম, ওকে, খুব বেশি কিন্তু কাটি নেই। দেখো এই যে জাস্ট একটুখানি কাটছি, এই যে একটুখানি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এই কালো এগেন্স্ট একটুখানি ছিটছি আমি, এই যে একটুখানি যে কাটলাম। এখন দেখো আমি যখন এখন টান দিব, এই যে প্যার করে ছিঁড়ে গেল। কেন এমন হয়েছে? এই জিনিসটাকে বলা হয় ইন্টিগ্রিটি। মানে তুমি যতক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট ছিলা ততক্ষণ পর্যন্ত তোমার সবকিছু ঠিক থাকবে। তুমি যখন একবারে ইন্টিগ্রিটিটা লস করে ফেলবা, মানে একটুখানি ফাঁকিবাজি শুরু করছে, একটুখানি, তখনই তোমার লাইফটা কিরকম, মানে খুব তাড়াতাড়ি তুমি হচ্ছে তোমার ইন্টিগ্রিটি লস করে ফেলবা। তো মেইন কথা হচ্ছে আমরা অনেক সময় ফিল করি একদিনে তো পড়তেছি না, ঠিক আছে, কোনো ব্যাপার না। একদিনে তো স্কুলে যাচ্ছি না, কোনো ব্যাপার না। একদিনে তো ফেসবুক চালাচ্ছি, কোনো ব্যাপার না। একদিনই তো আসলে ওই মেয়েদের সাথে কথা বলতেছি বা ছেলেদের সঙ্গে কথা বলতেছি, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু তুমি যখনই আসলে একদিন করে ফেলবা, এই যে তুমি দুটো হয়ে তোমার জন্য সহজ, মানে ইন্টিগ্রিটিটা আসলে থাকে না। ইন্টিগ্রিটি বলতে বোঝায় আগে যখন সামনে যুদ্ধ হইতো, মানুষের সামনাসামনি যুদ্ধ হইতো, তখন ফ্রন্ট লাইনে যে যোদ্ধারা থাকতো, কোনো আর্সেনাল মানে কোনো সেনাবাহিনী চাইতো না সামনে কোনো উইক পয়েন্ট থাকুক। কারণ একবার যখন ব্রিজ করে ফেলে, একবার যখন আসলে ওইটা ভেঙে যায়, তখন এটা কন্ট্রোল করা আসলে কঠিন। তো আমি এই জন্য বলতেছি যে তোমরা যারাই আছো না কেন, এই ফাঁকিবাজি যখন ভাই একবার শুরু হবে, তোমার কাছে মনে হতে পারে এক সপ্তাহে তো ফাঁকি দিচ্ছি, বাট সেইখানে ফাঁকিবাজি করলে তুমি অনেক ভালনারেবল হয়ে যাবা, ওইখান থেকে কামব্যাক করা আসলে অনেক কঠিন কাজ। এই জন্য তোমরা যেহেতু আসলে শুরুতেই আছো, এইখানে তোমরা শুরু করছো, তো এই ইন্টিগ্রিটি যেন না যায় শুরু থেকেই। মানে একবার ফাঁকিবাজি করে না, লজ্জা ভেঙে গেলে তখন ফাঁকিবাজি চলতেই থাকে, ফাঁকিবাজি চলতেই থাকে। কিন্তু আমি চাই না যে তোমরা আসলে ফাঁকিবাজির ওই পাল্লায় পড়ো, কারণ বুদ্ধিমানরা অন্যের ভুল থেকে দেখে শিখে, বুদ্ধিমানরা নিজের ভুল থেকে দেখে শিখে না। তো তুমি দেখবে তোমার আশেপাশে অনেকে ভুল করছে, এই ভুলটা যেন তুমি না করো, মাথায় রাখবা। তো এই ফাঁকিবাজিটা যেন আমাদের মধ্যে না আসে। ভাই আবারও বলতেছি, তুমি আমাকে একটা থ্যাঙ্কস দিবা যে ভাই আপনার কথা শুনে ভাই একদিন দুই দিন যে বকে যাচ্ছে, সে যদি আসলেই বুঝতো সে বকে যাচ্ছে, সে বকে যাইতো না। যে পিছায় যাচ্ছে, সে যদি আসলেই বুঝতো সে পিছায় যাচ্ছে, সে পিছায় যেত না। যে ধরো হচ্ছে আস্তে আস্তে ওই খারাপের দিকে যাচ্ছে, সে যদি আসলেই বুঝতো যে আমি খারাপের দিকে যাচ্ছি, সে কিন্তু খারাপের দিকে যেত না। ইভেন ধরো ফ্যামিলির ক্ষেত্রে, ধরো আমি আমার ফ্যামিলির ছেলে, আমি বকে যাচ্ছি, আমি নেশা করে যাচ্ছি, আমার ফ্যামিলি যদি আসলেই টের পাইতো আমি নেশাখোর হয়ে যাচ্ছি, আমার ফ্যামিলি আমাকে নেশাখোর হতে দিত না। তো আমরা না টের পাই না প্রসেসের সময় আমরা কখন পিছায় যাচ্ছি, আমরা আসলেই টের পাই না আমরা কখন আসলে আমাদের স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছি। এই টের না পাওয়ার কারণে অনেক সময় আমরা স্বপ্ন থেকে দূরে চলে যাই। এই জন্য কখনো 1% ছাড় দেওয়া যাবে না নিজের ইন্টিগ্রিটির জন্য। তো তুমি যদি আসলেই ভালো করতে চাও, তাহলে হচ্ছে এই ফাঁকিবাজিটা করা যাবে না, কোনোভাবেই না। এবং সফলতার কোনো শর্টকাট নাই, আমি আবারও বলতেছি, সফলতার কোনো শর্টকাট নাই। মানে হচ্ছে ব্যাপারটা কিরকম, ধরো আমি কখন হতাশ হই, ধরো কোনো একটা টপিক আমি ধরে নিলাম যে 5 বার পড়লে আমার হয়ে